কলি জীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। মহাপ্রভু বললেন, রে কলির জীব, সারা দিনে যদি একটি বার তোমরা সময় পাও, দিনান্তে যদি একটি বার সময় পাও, তোমরা এই 16 নাম 32 অক্ষর একটু করে গাইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল। এই মহামন্ত্র যদি কেউ একটি বার উচ্চারণ করতে পারে, সকল পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। তাহলে সেই মহামন্ত্র এনেছেন কে? না কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি নাম প্রেমের ডালি মাথায় করে কলিযুগের দ্বারে দ্বারে গিয়ে নাম বিলিয়ে দিলেন। রাধা কৃষ্ণের প্রেম মহিমা কি তা জগতে প্রচার করে দিলেন। দেখুন মা, মহাপ্রভু যদি না আসতেন তাহলে এই কীর্তন কি জিনিস আমরা কিন্তু কোনোদিন জানতে পারতাম না। তিনি রাধা কৃষ্ণের প্রেম মহিমা জগতে প্রচার করেছেন বলে, জগতে দিয়ে গেছেন বলে আজ কীর্তন কি জিনিস আমরাও বুঝতে পারছি। হরি বল। তাহলে সেই মহাপ্রভু নাম প্রেমের ডালি মাথায় করে এনেছেন কোথায়? সেই নবদ্বীপের মাঝে, সখী গর্ভ সিন্ধু মাঝে। তাহলে চলুন সবাই মিলে একবার বাহু তুলে আমরা বলবো, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। একটু ধ্বনি। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা জেলো। আমরা নিজের চোখে যে বন্যা দেখেছি সেটা কেমন না, বৃষ্টি হলে বন্যা হয়, তাই তো আমরা জানি যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির কারণে বন্যা, আর বন্যা হলে ঘর বাড়ি সব কিছু ডুবে যায়। কিন্তু এমন বন্যা কি কখনো দেখেছেন? মানুষ শুকনাতে তলিয়ে যাচ্ছে, বৃষ্টি নেই, জল নেই, কোথাও কিছু নেই, অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা যদি দেখতে হয়, যেতে হবে সেই নবদ্বীপের মাঝে, তাই না? সেই নবদ্বীপে গেলে দেখবেন তারা নামের বন্যায়, প্রেমের বন্যায় কেমন নবদ্বীপ ধাম ভাসিয়ে দিচ্ছে। তাহলে এখন যে জায়গাটায় আপনারা বসে আছেন, এই জায়গাটার নাম কি গো মা? হ্যাঁ, বৃন্দাবনে তো এখনো যাইনি। বৃন্দাবন হলো কেমন? সেটা এতক্ষণ ছিল, এখন কি হয়েছে? নবদ্বীপ ধাম। হরি বল। এখন নবদ্বীপ ধামে আমরা আছি। সেই নবদ্বীপ ধামে যখন আসি, নামের বন্যায়, প্রেমের বন্যায় এই নবদ্বীপ ধাম আমরা ভাসিয়ে দেব, তাই না? সবাই একটু বাহু তুলে গাইবো, হাত তুলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি না।
ওগো হরিদাস হরি বল বলে রে হরিদাস ওগো হরিদাস হরি বল বলে রে হরিদাস। দেখুন বাবা, আমার মহাপ্রভু আসার আগে কিন্তু জাতি ভেদাভেদ ছিল, কিন্তু মহাপ্রভু যখন এলেন আর জাতি ভেদাভেদ থাকলো না, মহাপ্রভু সকলকে এক করে দিলেন। তারই প্রমাণ দেখুন। ওগো হরিদাস আহা হরিদাস, দেখো হরিদাস সে কাজের ছেলে, সে বুঝে পড়ে গেল। ও মাইরা একটু উলুধ্বনি হবে, একটু জোর করে দিন দেখি সবাই মিলে। হরি নামে বন্যা যে প্রেমানন্দে গৌর হরি আচ্ছা, জলে নামতে বলছে মায়েরা বাবারা, সাঁতার জানেন তো? কি গো, সাঁতার না জানলে কিন্তু ডুবে যাওয়ার ভয় হচ্ছে। হ্যাঁ, সাঁতার জানেন তো না? একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। আচ্ছা, কোন জলে নামতে হবে গো? যে জলে নামলে আমার মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে, যে জলে ডুব দিলে স্বয়ং মহাপ্রভুর কৃপা পাওয়া যাবে, সেই জলে নামতে বলছে, সেই জলে ডুব দিতে বলছে। তাহলে ডোবার মতো ডুব দিতে হবে। মহাপ্রভুর কৃপা পাওয়া কিন্তু অত সহজ নয়। কেউ যদি ডোবার মতো ডুবতে পারে, সে মহাপ্রভুর কৃপা পেয়ে যায়। হরি বল। তাহলে আমরাও সেই জলে একবার ডোবার মতো ডুববো মা। সবাই একবার বাহু তুলে গাইবো, হাত তুলে, হাতগুলো এত সুন্দর দিয়েছে, হাত তুলে সবাই একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে। আচ্ছা, ভগবান এত সুন্দর সুন্দর হাতগুলো দিয়েছে কিসের জন্য? হ্যাঁ, মায়েরা কি বাড়ি বাড়ি রান্না করে দেবে? এত সুন্দর হাত দিয়েছে, সে হাতগুলো ঠিকঠাক জায়গায় কাজে লাগাতে হবে, তাই না? তা এত সুন্দর মহতি হরিবাসরে যখন এসেছেন, কিছুক্ষণের জন্য ভগবানের চরণে মন প্রাণ সঁপে দিয়ে সবাই একবার বাহু তুলে বলুন, যারা যারা এই হরিবাসরে এসেছেন একবার হাত দুটো তুলবেন। সবাইকে অনুরোধ করছি, আমরা নামের বন্যায় আজ ভাসাবই নবদ্বীপ ধাম, তাই না? সবাই বাহু তুলে বলুন করতালি দিয়ে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, আর ডুবলো যে জন পেল রতন সত্য তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সত্য তাই বলে। ওগো ডোবার মতো হরি বল বলে রে ডোবার মতো। ওগো ডোবার মতো হরি বল বলে রে ডোবার মতো। দেখো ডোবার মতো, আহা ডোবার মতো, বলি ডোবার মতো, যে ডুবেছে সে বুঝি রতন পেল। লক্ষ্মী মায়ের একটু জোর করে উলুধ্বনি দেন দেখি সবাই। বাহ, হরি নামে বন্যা যে নিতাই গৌর হরি। আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এই হরি নামে বন্যা যে আজ হরি নামে
বন্যা যেলো। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। তাই গোবিন্দের গো আর রাধার রা দুই মিলে হয় গোরা, সেই দুই দেহ এক হয়ে এসেছে শ্রীরাম নবদ্বীপ মাঝে। আস্তে কথা নয়। এবার মহাপ্রভু যখন সেই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে, তা মহাপ্রভু গঙ্গার তীরে দাঁড়িয়ে আজ ভক্তগণকে সাথে নিয়ে খেলা খেলছে। মহাপ্রভু ভক্তগণকে সাথে নিয়ে খেলা খেলছে। সেই খেলা খেলতে খেলতে দর্শন করছে কি না অপূর্ব এক ফুলবন। আজ ফুলবন দেখি ফুলবন দেখি, আজ ফুলবন ফুলবন দেখি, ফুলবন দেখি, ফুলবন দেখি বৃন্দাবনে, বৃন্দাবনের মা ফুলবন দেখি, ফুলবন দেখি বৃন্দাবনে, বনের সভা। দেখো দেখো সহচর গণগোপী, সহচর গণগোপী, আজ সহচর গণগোপী, সহচর গণগোপী, ওই সহচর গণগোপী করে আজ করে অনুমান। সহচর গণগোপী, সহচর গণগোপী করে আমার এরাই তো গোপীরে, আমার রাই তো গোপীরে। যখন মহাপ্রভু ভক্তগণকে দর্শন করেছে মা, সেই ভক্তগণকে দেখে মহাপ্রভু বলছে দেখো আমার এরাই তো গোপীরে, আমার রাই তো গোপীরে, আমার এরাই তো গোপী, আমার রাই তো গোপীরে, ওই নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপীরে, নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো ওই গোপীরে, নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো যত গোপীরে, নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপীরে। আজ তারাই তো এসেছে, আজ তারাই তো এসেছে, বলি তারাই তো এসেছে, আজ তারাই তো এসেছে, তারাই তো এসেছে। কারা এসেছে গো? সেই নবদ্বীপ মাঝে মহাপ্রভু আমার ভক্তগণকে সাথে নিয়ে খেলা খেলছে, আর খেলা খেলতে খেলতে আজ ভক্তগণকে দেখে বলছে তারাই তো এসেছে। কারা এসেছে? ওই বৃন্দাবনে, দেখো বৃন্দাবনে, ওই বৃন্দাবনে যারা ছিল আজ তারাই তো এসেছে, ওই বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে, বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে, বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে, দেখো বৃন্দাবনে যারা ছিল আজ তারাই তো এসেছে, বৃন্দাবনে যারা ওই ছিল, নদিয়াতে তারা এলো, বৃন্দাবনে নিতাই যারা গৌর হরি ছিল, বল। নদিয়াতে তারা এলো, বৃন্দাবনে যারা ছিল, নদিয়াতে তারা এলো, তারাই তো এসেছে। এবার মহাপ্রভুর এই রূপ ভাবটি দর্শন করি ভক্তবৃন্দ এমন সময় বলে উঠলেন, বলে প্রভু এই নবদ্বীপ মাঝে সুরধনী গঙ্গার তীরে আজ আপনি কি খেলা খেলবেন প্রভু? ভক্তগণ বলছি বলুন প্রভু আজ আপনি কি খেলা খেলবেন? মহাপ্রভু বলছে জানো ভক্ত আজ আমি কেমন খেলা খেলব? এই নবদ্বীপ মাঝে এই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আজ আমি ভক্তগণকে সাথে নিয়ে রাস রাস খেলব। এবার মহাপ্রভু যখন এই কথা বলেছেন মা, ভক্তগণ বলছে প্রভু আচ্ছা আপনি যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তখন আপনার হাতে কি ছিল? ও মায়েরা ভগবানের হাতে কি ছিল গো? বাঁশি। ভক্তগণ বলছে প্রভু আপনি যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তখন আপনার হাতে ছিল বাঁশি, তা এই যে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আজ
যে আপনি রাস রাস খেলবেন, রাসলীলা কি করবেন? তা প্রভু রাসলীলা তো করবেন, আপনার হাতে তো বাঁশি নেই। কেমন ভাবে হবে এই রাসলীলা? আপনার হাতে তো বাঁশি নেই। মহাপ্রভু বলছে, শুনবে ভক্তগণ, আমার বাঁশি কোনটা? এই দেখো, এই দেখো ভক্তগণ, ভালো করে চেয়ে দেখো। আমার বাঁশি হলো এই শ্রীফল। হলো করো তালো গোরা সুমিলো করিয়া। হলো তালো গোরা সুমিলো করিয়া। আবার তারো মাঝে নাচে গোরা জয় দিয়ে। আমার গোরা নাচে, তারো মাঝে নাচে গোরা জয় দিয়া। আমার গোরা নাচে, তারো মাঝে নাচে গোরা জয় দিয়ে। আমার গোরা নাচ, ওই তারো মাঝে নাচে গোরা জয় দিয়া। আজ খোল করতালের সাথে লইয়ে প্রভু আমার রাসলীলা করছে। কোথায়? না শিশরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে ভক্তগণকে সাথে নিয়ে প্রভু আমার রাস খেলছে। তা প্রভু যখন নৃত্য শুরু করেছে, মহাপ্রভু যখন নৃত্য করছে, মা ভক্তগণ আর থাকতে পারলো না। এত সুন্দর রূপ নিয়ে কেউ যদি নৃত্য করে, ওমা ভগবান কি পেছনের মায়েরা আসতে গো, কথা নয়। ভগবান যদি দুহাত তুলে নৃত্য করে, এত সুন্দর রূপ দেখে কি ভক্তগণ থাকতে পারে? হ্যাঁ, তা মহাপ্রভু সেই রূপ দেখে, মহাপ্রভু যখন নৃত্য করছে, ভক্তগণ এক ভক্ত অপর এক ভক্তকে বলছে, তোরা দেখবি যদি এই সোনার নদিয়া। একটু উলুধ্বনি হবে সবাই মিলে। আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায় নিতাই গৌর হরি। তোরা দেখবি যদি আই সোনার নদিয়া। সত্যি বাতের দুলালিয়া তোরা দেখবি যদি আই এই সোনার নদিয়ায়। আমার সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আই সোনার নদিয়া। সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া সেজে নদিয়ার শ্রী গোরা। আর ভক্ত মন চিত ছোড়া সেজে ভক্ত মন। সত্যি মাতার দুলালিয়া সেজে নদিয়ার শিগোরা। আর ভক্ত মনোচিত তোরা ও সে ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রী গোরা, ভক্ত মন চিত ছোড়া ভক্ত মনোহরা। তা মহাপ্রভু যখন দু বাহু তুলে নৃত্য করছে, এত সুন্দর রূপ নিয়ে কেউ যদি নৃত্য করে, ভক্তরা কি আর থাকতে পারে? মহাপ্রভু রূপেই তো সবাই পাগল। ও সে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে। ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে হাসে। দেখো ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে গড়াগড়ি যায়। তুলধ্বনি এই সোনার নদিয়া। তোরা দেখবি যদি নিতাই গৌর হরি। তোরা দেখবি যদি আই